নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। আজকে করব এই যে অন্য দিনের মতন আজকেও একটা করব রান্না। এই যে আজকে অনেকগুলো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে এই যে পটল চিংড়ি করব। পটলগুলো কেটে নিয়েছি ভালো করে। এই পটলগুলো এবার ভাজতে দেবো, ভেজে নেব পটলগুলো। এই যে পটলগুলো দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এই চিংড়ি মাছগুলো এবার বেছে নেব। এই চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে পটলগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, এই যে আলু টমেটো কেটে নিয়েছি পটলের জন্য, এবার এগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে হলুদ দিয়েছি, একে একে সব মশলাগুলো দিয়েছি। এই যে আদা রসুন বাটা, এই যে জিরের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এই যে অল্প জল দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। এই যে আলুটা পুরো কষা হয়ে গেছে, কষতে গিয়ে দেখে গলেও গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এই যে আলু পটল সব একসাথে ভালোভাবে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রাখবো। এই যে আলু পটল চিংড়ির রসা একদম হয়ে গেছে, দম। আলু পটল চিংড়ির দম। এই যে আলুগুলো গলে গেছে একদম, খুব সুন্দর হয়েছে। এই যে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই যে চিংড়ি মাছের দমটাকে নামিয়ে ফেলেছি। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।